আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি কুমিল্লা দাউদকান্দির একটি বিশেষ জায়গায়। উত্তর হাসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে গড়ে ওঠা এক বিশাল কুরবানির ঈদের হাটে। এটা শুধু একটি হাট না, এটা যেন একটি দিনব্যাপী উৎসব, একটি মেলা, একটি গ্রামের প্রাণ। আর এখানেই আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, বাজার পশ্চিম পাশের গ্রামগুলো। এই গ্রামগুলো মানুষ হাটে আসতে হলে খাল পারাপার হয়ে আসতে হয়। এই খালের ওপর একটি নতুন ব্রিজ নির্মাণ কাজ শুরু হয়েছে। ব্রিজের পাইলিংয়ের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে, তবে বর্ষাকালের পানি বেড়ে যাওয়ায় আপাতত ব্রিজের কাজ বন্ধ আছে, যা আপনারা দেখতে পাচ্ছেন। আর তাই এখনও খালের ওপর থেকে হাটে আসার একমাত্র ভরসা নৌকা, এবং খাল পারাপারের জন্য নৌকা ভাড়া রাখা হচ্ছে জনপ্রতি 10 টাকা করে। প্রতি বছর কুরবানি ঈদকে সামনে রেখে এখানে বসে এই বিশাল গরুর হাট। এখানে আসে শত শত বিক্রেতা আর হাজার হাজার ক্রেতা। কেউ আসে নিজ গ্রামের গরু নিয়ে, কেউ আবার আসে অন্য জেলা থেকে বিশাল গরুর ট্রাক নিয়ে। এই হাটে বিক্রি হয় গরু, ছাগল, খাসি আর কুরবানির সাথে জড়িত নানা জিনিস। চারপাশে মানুষের কোলাহল, গরুর ডাক, দর কষাকষির আওয়াজ, সব মিলিয়ে একটা প্রাণবন্ত পরিবেশ। Hey there. Subscribe to my channel. And also press this bell icon. এই হাটের অনেক গরু আসে সড়ক পথে, তবে অনেক গরু আসে নদীপথেও। হ্যাঁ, নদীপথে, কারণ এখানকার পাশ দিয়ে বয়ে গেছে একটি খাল, যেটি সংযুক্ত হয়েছে বড় নদীর সঙ্গে। অনেক বিক্রেতা দূরবর্তী গ্রাম থেকে গরু নৌকা করে নিয়ে আসে, কারণ এই পথ তাদের জন্য সহজ, কম খরচে এবং সময় বাঁচে। জনাব মাসুদ আহমেদ, আপনি যেখানে থাকুন না কেন অতি তাড়াতাড়ি আমাদের কাউন্টারে এসে উপস্থিত হন। বাকিটা ইমান, তুমি যেখানে থাকো অতি তাড়াতাড়ি মাইকের সামনে হাজির হও। কুরবানি ঈদকে সামনে রেখে এই হাটে শুধু গরু নয়, ছাগল এসেছে প্রচুর। বিভিন্ন গ্রাম থেকে ছোট ছোট খামারি, সাধারণ কৃষক, এমনকি গৃহিণীরাও ছাগল নিয়ে এসেছেন বিক্রি করতে। গরুর বীর পাশাপাশি থাকলেও ছাগলের হাট কিন্তু ছড়িয়ে আছে চারপাশে, মাঠের এক কোনায়, গাছতলায়, এমনকি স্কুলের বারান্দাতেও। স্কুলের বারান্দায় বসে আছেন অনেকে, প্রত্যেকে নিজের ছাগল সামনে রেখে অপেক্ষা করছেন ক্রেতার জন্য। অনেকেই মাটিতে বসে আছেন, পাশে ছাগলের খাবার রাখা। কেউ আবার বারান্দার রেলিংয়ে দড়ি বেঁধে ছাগল দাঁড় করিয়ে রেখেছেন। এই ছোট হাটগুলো দেখতে ছোট হলেও বিক্রেতাদের চোখে মুখে একরকম আশা। স্কুলের বারান্দায় এমন চিত্র একদিকেও যেমন বর্ণিল, অন্যদিকে ভীষণ মানবিক। একটি প্রাথমিক বিদ্যালয়, যা বছরের অন্য সময় শিশুদের পড়ার জায়গা, আজ তা হয়ে উঠেছে গ্রামীণ জীবিকার অংশ। এই ছাগলের হাট অংশ, বিশেষ করে স্কুলের বারান্দায় ছাগল নিয়ে বসা মানুষগুলো আমাদের মনে করিয়ে দেয়, এই হাট শুধু কেনাবেচা না, এটি মানুষের সংযোগ, পরিবারের প্রয়োজনে ছোট চেষ্টার একটি বড় প্রতিফলন। এই বছর কুরবানি ঈদ উপলক্ষে হাসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ জুড়ে বসেছে বিশাল গরুর হাট। শুধু কয়েকটা গরু নয়, পুরো মাঠ জুড়ে উঠেছে অসংখ্য গরু, যা আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওর মাধ্যমে। বিভিন্ন সাইজ, বিভিন্ন রঙের, বিভিন্ন দামের। ছোট গরু, মাঝারি গরু, আবার বিশাল বড় আকৃতির গরুও আছে এই হাটে। এবং হাটে ভিড় জমেছে ভালোভাবেই। বিক্রেতার ক্রেতার মিলন মেলা। এক একজন আসছেন নিজের বাজেট মতো গরু খুঁজতে, আর এই হাটে আছে সব ধরনের গরু, তাই সবার জন্য কিছু না কিছু মেলে।
কারো দরকার 50 থেকে 70,000 টাকার ছোট গরু, কেউ খোঁজেন 90 থেকে 1 লাখ টাকার মধ্যে মাঝারি সাইজের গরু, আবার কেউ 1 লাখের ওপরও দামি গরু কিনতে এসেছেন। সব ধরনের গরুর সমাহারে হাটটি হয়ে উঠেছে সবার জন্য সহজ, খোলামেলা ও ব্যস্ত একটি বাজার। আপনারা আমার সাথেই থাকুন, আমি পুরো হাটটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। Hey there. Subscribe to my channel. And also press this bell icon. হাসনাবাদ প্রাইমারি স্কুলের মাঠে এই গরুর হাট এখন শুধু একটা হাট না, এটা হয়ে উঠেছে ঈদের প্রস্তুতির কেন্দ্রবিন্দু, যেখানে মানুষ আসে নিজের সামর্থ্য অনুযায়ী পশু কিনতে, পরিবারে কুরবানির আনন্দ আনতে। আর হ্যাঁ, গরুর হাট বসেছে যেহেতু স্কুল মাঠে, তাই স্কুলের সিঁড়িটাও এখন হাটের দর্শনপট। ছোট থেকে বড় সবাই উঠেছে স্কুল ভবনের সিঁড়িতে, কারো হাতে আইসক্রিম, কারো হাতে পানির বোতল, কিন্তু চোখ সবার কিন্তু মাঠের গরুর দিকে, যা আপনারা সবাই দেখতে পাচ্ছেন। হাটে ঘোরাঘুরি দর কষাকষির পর অবশেষে যখন দাম বনছে, তখনই শুরু হয় আসল সিদ্ধান্তের মুহূর্ত। গরু কেনার পরপরই ক্রেতার মুখে ফুটে ওঠে স্বস্তির এক মিষ্টি হাসি, বিক্রেতার চোখে থাকে তৃপ্তি। মাসের পর মাস ধরে পালন করা গরু অবশেষে বিক্রি হলো। অনেকেই গরু কেনার সাথে সাথেই নিয়ে যাচ্ছেন বাড়ির পথে। অন্য জায়গায় হাটের ব্যস্ততার মাঝে চোখে পড়ে স্কুল ভবনের নিচতলার ফাঁকা জায়গাগুলো, যেগুলো পরিণত হয়েছে অস্থায়ী খাবারের দোকান, এই জন্য একেবারে ক্ষণিকের গ্রামীণ ফুড কোর্ট। কেউ বিক্রি করছেন ঝালমুড়ি, চাটনি, পেঁয়াজ, মরিচ আর লেবুর গ্রানে চারপাশে মাতোয়ারা, কারোর সামনে দাঁড়িয়ে ঠান্ডা শরবতের বোতল, কাঁচা লেবু আর বরফের স্বস্তির আমেজ। আরেকদিকে ফুটছে গরম ছোলা বুট বুনা, কাগজে মুড়িয়ে বিক্রি হচ্ছে 10 টাকায় 20 টাকায়। হাটে ঘুরে গরু ছাগল দেখা, দামাদামির মাঝে একটু ক্লান্তি, আর সেই ক্লান্তি কাটাতে এই খাবারগুলো যেন আশীর্বাদ। একজন বলছে, ভাই 10 টাকার ঝালমুড়ি দেন। পাশের ছোট্ট ছেলে বলছে, আঙ্কেল ঠান্ডা শরবত দিবেন। Hey there. Subscribe to my channel. And also press this bell icon. কুরবানির ঈদের হাট উপলক্ষে বাজারের দোকানগুলোতে এখন মানুষের উপচে পড়া ভিড়। দোকানের সামনে বেঞ্চে বসে কেউ চা খাচ্ছেন, কেউ দাঁড়িয়ে গল্প করছেন, আর পাশেই দোকানি ব্যস্ত হয়ে একের পর এক কাপ বানিয়ে যাচ্ছেন। বয়স্ক ব্যক্তিরা চা খাচ্ছেন, ছোটরা পুরি খাচ্ছেন, দোকানিরা হাসছেন, চায়ের সঙ্গে গল্পের তীব্রতা বাড়ছে। আর হ্যাঁ, এবং চায়ের দোকান আর পুরীর দোকান, এই দুই জায়গা না থাকলে যেন হাটে আসাটাই অপূর্ণ থেকে যেত। মানুষের এই ভিড়, মুখে হাসি আর দোকানের ব্যস্ততা সব মিলিয়ে হাসনাবাদ বাজারে যেন বইছে এক অন্যরকম উৎসবের হাওয়া। ইউটিউবে কিন্তু ছাড়া দেবো। আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা আমার সাথেই থাকুন, আমি পুরো হাটটি ঘুরে ঘুরে আপনাদের দেখাবো।
আমাদের মাঝে একটি জমায়েত উপস্থিত হয়েছে। ভাইয়ে আবার একটু দয়া করে গরুগুলো নামানোর জন্য একটু কাজ করে দেবেন। জনগণদের সহযোগিতা ব্যাপারে না আসলে দেখি নাই তো দিতেছি আচ্ছা দিতেছি একটু পরে আচ্ছা আমি দিতেছি তো আচ্ছা 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 করতাম খাও এবছর কুরবানির ঈদকে কেন্দ্র করে হাসনাবাদ যেন এক বিশাল উৎসবস্থল হয়ে উঠেছে। শুধু স্কুল মাঠ নয়, হাসনাবাদ বাজারের পাশে মাঠেও অনেক গরু উঠেছে। স্কুল মাঠে যখন গরু তোলা হচ্ছে সারি সারি, তখন বাজার মাঠেও বসে গেছে আরেকটি পূর্ণাঙ্গ গরুর হাট। এক একটা মাঠ যেন আলাদা আলাদা মেলার মতো। দুই জায়গাতেই চলছে গরু দেখা, দমদর, হাঁকডাক, বীর উত্তেজনা আর ঈদের আমেজের চারপাশে মুখর। আর হ্যাঁ, এইসব কোলাহলের মাঝখানে দাঁড়িয়ে আছে একটি ইতিহাসের সাক্ষী, বাজার কেন্দ্রের সেই বিশাল পুরনো বটগাছ। অনেকে তার ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছেন। এই বটগাছ যেন হাটের প্রাণের কেন্দ্র, শত মানুষের বিশ্রামের ছায়া। এই ছিল হাসনাবাদ স্কুল মাঠ ও বাজার মাঠের জমজমাট কুরবানির হাটের কিছু অসাধারণ মুহূর্ত। গরুর ডাক, মানুষের ভিড়, দরদাম, হাসি আর সেই পুরনো বটগাছের ছায়ার মিলনের চিত্র, সব মিলিয়ে যেন এক প্রাণের উৎসব। ঈদের এই আনন্দঘন হাট শুধু কেনাবেচার স্থান নয়, বরং আমাদের সম্পর্ক, সংস্কৃতি আর স্মৃতির মেলবন্ধন। আমরা আসছি আবারও নতুন কিছু নিয়ে, নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ঈদের আনন্দ সবার ঘরে পৌঁছাক এই কামনায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে আগাম ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।